এখনকার সরকারের উচিত সবাইকে জুলকারনাইন হওয়া। জুলকারনাইনের ইতিহাস কোরআনে যে আল্লাহ বলেছেন, তারা সেই ইয়াজুজ মাজুজের সামনে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তোমরা কই দিয়েছো? সে আল্লাহর প্রিয় বান্দা ছিল, মুসলিম ছিল, সে ওই মুফসিদ ফাসাদিদের সেটাকে সেন্সর করে দিয়েছে, এটা ঢুকতে পারবে না। আজকে একটা মুসলিম দেশ, আমাদের আকাশের মধ্যে সেই জুলকারনাইনের ড্যাম নির্মাণ করা উচিত। কোন এমন চ্যানেল, ইয়াজুজ মাজুজের কোন চ্যানেল আমার মুসলিম ঘরে, মনে, পরিবারে, সমাজে, মুসলিম রাষ্ট্রে ঢুকতে পারবে না। জুলকারনাইনের ড্যাম নির্মাণ করে দিলাম, আছে কি? ওরা তো যেই ফাসাদ, যে ক্রাইমকে প্রতিরোধ করার জন্য ড্যাম নির্মাণ করতে বলেছিলেন, দৈহিক ক্রাইম ছিল, তার চেয়ে লক্ষ গুণ বেশি ইয়াজুজ মাজুজের আক্রমণ এখন প্রতিদিন, প্রতি সেকেন্ডে, মিনিটে হচ্ছে। আমরা ঘুমিয়ে আছি, আমরা জানি না। বাবা ইয়াজুজ মাজুজকে কি প্রতিরোধ করবে? ইয়াজুজ মাজুজের চ্যানেল আরো পুতের কাছে দিয়ে দেয় যে তোরে মারুক ইয়াজুজ মাজুজ, জাহান্নামে নিক, তাদের দলভুক্ত করুক, 999 জনের কাতারে ভর্তি হয়ে যাও, অ্যাডমিশন ফি সহ দিয়ে দেয় বাবা, অ্যাডমিশন নেই ইয়াজুজ মাজুজের মধ্যে। আপনি কি জানেন আজকে যে ইন্টারনেট, অন্তর্জাল, এটা ইয়াজুজ মাজুজিক জাল। আপনার তরুণ, আপনার কিশোর শিশু মেয়েটা কি বুঝবে? এই যে ইয়াজুজ মাজুজের যে মারণ ছোবল, নৈতিকতা বিধ্বংসী যে অদৃশ্য যেই সিনারিওগুলো দৃশ্যমান হয় তার মোবাইলে, এটা তো জুলকারনাইনের যুগের ইয়াজুজ মাজুজের ফাসাদের চেয়েও আরো ভয়ঙ্করতম ফাসাদ। আপনি কি প্রাচীর নির্মাণ করলেন? কি প্রাচীরটা নির্মাণ করলেন? কোরআনে তো আল্লাহ এমন কোনো ইতিহাস বলেন না যেটা একবার হয়েছে আর হবে না। এরকম একটা ইতিহাসও কোরআনে পাবেন না। বরং কোনো বিশাল জীবন ঘনিষ্ঠ ইতিহাসের যেই পাঠটা একবার ঘটেছে আর ঘটবে না, এটা কোরআনে উল্লেখেই আসে না। কোরআনের সকল ইতিহাসে, ইউসুফের ইতিহাস, আদমের ইতিহাস, সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস, দাউদ আলাইহিস সালামের ইতিহাস, ইবলিসের ইতিহাস, যত ইতিহাস কোরআনে আপনি দেখবেন, ঠিক বাছাই করে ওই পাঠটা আল্লাহ বলেন যে পাঠটা প্রতিদিন, বছর, মাস, যুগ যুগান্তরে ঘটতেই থাকবে। যেমন ধরুন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম এই নিষিদ্ধ বস্তুর পাশেও যেও না। ইতিহাস শোনাচ্ছেন, আদম গেল, খেলো, উলঙ্গ হল। আদমের সন্তানের মধ্যে এই কাণ্ড, এই নিষিদ্ধ জিনিসের মধ্যে প্রবেশ করে যাওয়া, নিষিদ্ধকে সিদ্ধ মনে করে আত্মস্থ জীবনের পার্ট অফ লাইফ বানিয়ে ফেলার ঘটনা হাজার হাজার কোটি ঘটতেই থাকবে। এই জন্য ওই সিনারিওটা বলে দিয়েছেন যে এটা জেনে রাখো, এটা এটার পরিণতি এই, ধ্বংসযজ্ঞ এই। মাছের পেটে ইউনুস পড়েছিলেন, ভয়ঙ্কর অবস্থায় পড়েছিলেন, দোয়া ইউনুস পড়ে মুক্তি পেয়েছিলেন। এটা যদি শুধু তার ঘটনা হতো, আর কারো বেলায় এরকম বা সেইম এরকম মাছের পেট না হলেও এরকমই তিমির পেটে পড়ার মতো এমন কাহিনী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যদি না ঘটবে পৃথিবীতে, আল্লাহ ওই কাহিনী শোনাতেন না আমাদেরকে। এমন ঘটনা বহু ঘটেছে যে 3 বন্ধু যাচ্ছে, বৃষ্টি আসলো, একটা গুহায় তারা আশ্রয় নিল, বিশাল এক পাথর এসে চাপা দিয়ে দিল। তো তিমি মাছের পেট আর এই গুহার পেট একই তো। ওরা ঠিক যেই কায়দায় ইউনুস মুক্তি পেয়েছিলেন সেই কায়দায় আল্লাহর কাছে দোয়া করে। আপনারা জানেন কম বেশ, 3 বন্ধু, একজন মাতা পিতার সেবার কথা, আরেকজন এক শ্রমিকের অধিকার দেওয়ার কথা, আরেকজন তার চাচাতো বোনের প্রতি আসক্ত, সে চূড়ান্ত মুহূর্তে চাচাতো বোন যখন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো এটা বলেছে, ওখান থেকে উঠে পালিয়েছে। এই 3টা কথা বলে তারা মুক্তি পেয়ে গেল।
সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়েছে খোলা তলোয়ার নিয়ে দুর্ধর্ষ কাফের খুনিরা। এটা তো মাছের পেটি। সে আল্লাহর কাছে আশ্রয় নিয়ে উনি ওদের সামনে দিয়ে গেলেন, ওরা কিছুই দেখল না। বা সাওর গুহায় তিনি, উপরে কাফেররা দাঁড়িয়ে আছে, নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো তিমির পাটের মতোই গুহা, কিন্তু আল্লাহ সেভ করেছেন। কোরআনে আল্লাহ সেই ঘটনাই কেবল বলেন যেটা আপনার জীবনে, আমার জীবনে, গোটা মানুষের জীবনে ঘটতেই থাকে, সেগুলি বলেন। যেগুলি ঘটবে না, একবার ঘটেছে এমন কোনো ইতিহাসে নাই কোরআনে। জুলকারনাইন যে প্রাচীরটা দিল, আপনি কি প্রাচীর দিলেন? আপনি তো ভয়ঙ্কর আগামী দিনে যে ইয়াজুজ মাজুজ আসবে, তারা তো আমাদের কিছুই করতে পারবে না, আমরা তাদের আগে দুনিয়া থেকে সরে যাব। আর তারা যেই যুগে আসবে, ওই যুগে ঈসা আলাইহিস সালাম থাকবেন, উনি তুর পাহাড়ে কিছু মুমিন যারা থাকবে ওদেরকে নিয়ে উঠে যাবে। বিশ্ব জনসংখ্যা তখন হবে কত? আমার আইডিয়া যেটা আসে 4-5 কোটি। ওটা ওয়ার্ল্ডের জনসংখ্যা 4-5 কোটি থাকবে, এর বেশি থাকবে না। সামনের বর্তমান যে মুসলিমদেরকে মারছে, নিরপরাধ মুসলিমদেরকে খুন করছে, মারছে, জবাই করে দিচ্ছে, এক ফ্যামিলির 15 জন 17 জন মেরে ফেলছে, কোনো বিচার নাই। সেই রোহিঙ্গায়, সেই ফিলিস্তিনে, সেই সিরিয়ায়, সেই ইরাকে, সেই লিবিয়ায়, সেই বর্তমান ছড়িয়ে পড়ছে বসনিয়া হার্জেগোভিনায়, অথবা উইঘর মুসলিমদের, অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে। এর প্রতিশোধ তো আল্লাহ নেবেন। এই মজলুম নিরপরাধ খুনের প্রতিশোধে কত শত কোটি জালিম যে খুন হয়ে যাবে। এই জন্য বিশ্ব জনসংখ্যা অল্প কিছুদিনের মধ্যে 2/3 হারিয়ে যাবে আসমানের ওই জালিমের উপর অ্যাকশন নিতে গিয়ে। জালিমের নিস্তার নাই। এই জন্য টোটাল মুসলিম ওয়ার্ল্ডের স্কলারদের সম্মিলিত সিদ্ধান্ত এবং গবেষণার বাণী হলো, আল্লাহ ন্যায়পরায়ণকে সহায়তা দেন, সে কাফের হলেও। আল্লাহ জালিমকে ধ্বংস করেন, সে মুসলিম হলেও। রোহিঙ্গা হত্যার দায়ে, সিরিয়ান, ফিলিস্তিনিয়ান, ইরাকি নারী শিশুদের হত্যার দায়ে, এই দায় যখন আল্লাহ অ্যাকশানে যাবেন, নেবেন প্রতিশোধ, কত 100 কোটি যে চলে যাবে। যার যোগাযোগ ছিল, এই যার সায় ছিল, অংশগ্রহণ ছিল, সে পর্যন্ত বাঁচতে পারবে না। যেখানে একটি হাদিস রয়েছে যে আমার কোনো মুমিন বান্দার খুনে যদি আমার পুরো আসমান জমিনের সব মাখলুক অংশ নেয়, সবগুলির উপরে আমি জানের বদলা জানের বিধান চালাই দেব, জান নিয়ে নেব। সামনে এই মুসলিমদের এই গণহত্যা এই যে করা হচ্ছে, এর মূল্য দিবে সারা পৃথিবীর ওই জালিমরা, এবং সেটা কোনো মুমিনে করবে না, এটা ডাইরেক্ট আসমান থেকে হবে। এই সংক্রান্ত কোরআন এবং সুন্নাহর বিস্তর জ্ঞান আমার এখানে জমা আছে, কিন্তু এই জ্ঞানগুলো হলো আবু হুরায়রার ওই ব্যাগ, যেই ব্যাগের ইলম দিলে জান বাঁচবে না। যে আবু হুরায়রা পর্যন্ত এই ব্যাগ খোলেন নাই, কারণ এই ব্যাগ চলমান বিশ্বের যারা রূপকার তাদের উপরে গিয়ে পড়ে। এই জন্য এইটা গোপন ব্যাগ, আবু হুরায়রার গোপন ব্যাগ। আমি ওই ব্যাগের মধ্যে হিটলারের নাম পর্যন্ত পেয়েছি। আবু হুরায়রা যে গোপন ব্যাগ, উনি এলেমটা পুরা দেন না যে ওনার এই গলা কেটে দেবে, সেখানে হিটলারের নামও দেখেছেন। এবং যে কোনো ক্রিমিনাল যার 300 ফলোয়ার আছে, এদের সবার নাম ইল্লা কাদ সাম্মাহু লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিহি ওয়াসমি আবিহি ওয়াসমি কাবিলাতি। আল্লাহ নবী তার নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম সহ আমাদেরকে একদিন বলেছিলেন। সকাল থেকে ভাষণ শুরু করেছেন, কন্টিনিউ জোহর পর্যন্ত ভাষণ দিয়েছেন। জোহরে পরে নাজালা মিনাল মিম্বার সাল্লা জোহর, জোহর পড়েছেন, সুম্মা সাআদাল মিম্বার, আবার মিম্বারে উঠেছেন, কন্টিনিউ আবার বক্তৃতা করতে করতে আসর।
আসরের পরে সুম্মা নাজাল, মিম্বর থেকে নেমেছেন, আসর পরে আবার বসেছেন হাত্তাল মাগরিব, মাগরিব পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত কোন ক্রিমিনাল, তার বাড়ি কোথায়, বাবার নাম কি, তার গোত্রের নাম কি, সমস্ত কিছু সে করবে কি। আমাদের এই ভারতীয় উপমহাদেশেরও অনেকজনের নাম আছে ওই আবু হুরায়রার গোপন ব্যাগে, বাংলাদেশেরও আছে। এটা তো গোপন ব্যাগ। এখন বিপদ হলো, এটা তো ছড়ানো যায় না, আমিও পারবো না। ওই ব্যাগটা আমি শিশুকাল থেকে ঘাটাঘাটি করি, ওই ব্যাগের অনেক কিছু আমার ভিতরে আছে, কিন্তু এটা তো বলতে গেলে ওই আবু হুরায়রা যেটা আশঙ্কা করেছেন, আমারও সে আশঙ্কা, যেটা বলতে গেলে তো জীবন থাকবে না। জীবনটা থাক, যেই ব্যাগ নিয়ে নাড়াচাড়া করলে সমস্যা নাই বেশি, ওই ব্যাগটাই নাড়াচাড়া করি। ওযুর বিধান, সালাতের বিধান, রোজার বিধান, এগুলো